আসসালামু আলাইকুম, স্বাগতম আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। এবার দ্বিগুণ শক্তিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা ইরানের। যুদ্ধে প্রথমবারের মতো টুইন মিসাইল লঞ্চার ব্যবহার করল ইরান। তেহরানে জনবহুল এলাকায় মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্রের আঘাত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করল ইরান। ট্রাম্পের আদেশ অমান্য নাকি যুদ্ধাপরাধ, দ্বিধায় মার্কিন কর্মকর্তারা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের পক্ষ থেকে আসা সাম্প্রতিক ঘোষণাটি পুরো বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে, কারণ তারা এবার দ্বিগুণ শক্তিতে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। এবং এই ঘোষণার ফলে ওই অঞ্চলে নতুন করে যুদ্ধের দামামা বেজে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সামরিক কমান্ডারের বরাত দিয়ে জানানো হয়েছে যে তাদের হাতে এখন এমন সব উন্নত প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা আগের চেয়ে অনেক বেশি নির্ভুল এবং ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন। এবং তারা যদি আক্রান্ত হয় তবে তাদের পাল্টা আঘাতের মাত্রা হবে অকল্পনীয়, যা প্রতিপক্ষকে স্তব্ধ করে দিতে সক্ষম। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে ইরান তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে মূলত একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাচ্ছে, যাতে তাদের ওপর কোনো বড় ধরনের হামলা করার আগে প্রতিপক্ষ রাষ্ট্রগুলো 10 বার ভাবতে বাধ্য হয়। এবং একই সাথে তারা তাদের দেশের সাধারণ মানুষকে এই বার্তা দিতে চায় যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনারা যারা নিয়মিত আমাদের আপডেট দেখছেন তারা জানেন যে গত কয়েক মাস ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে টানটান উত্তেজনা বিরাজ করছে, এবং বিভিন্ন পক্ষ থেকে পাল্টাপাল্টি হুমকির পর ইরানের এই দ্বিগুণ শক্তির ঘোষণাটি সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলল, কারণ এতে করে অস্ত্র প্রতিযোগিতার একটি নতুন ধারা শুরু হতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ইরানের এই কঠোর অবস্থান কি যুদ্ধের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিচ্ছে, নাকি এটি কেবল একটি প্রতিরক্ষা কৌশল হিসেবে কাজ করবে? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না। এই পরিস্থিতির গভীরে গিয়ে যদি আমরা দেখি, তবে দেখা যায় যে ইরানের সামরিক বাহিনীর আইআরজিসি শাখা তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র নগরীগুলোকে পুরোপুরি প্রস্তুত রেখেছে, এবং তাদের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো এখন রেড অ্যালার্ট মোডে রয়েছে, যা যে কোনো মুহূর্তে নির্দেশ পাওয়ামাত্র উৎক্ষেপণ করা সম্ভব। ইরান, ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের এই চলমান উত্তেজনার মাঝে রণক্ষেত্রে প্রথমবারের মতো টুইন মিসাইল লঞ্চার ব্যবহার করার খবরটি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নজর কেড়েছে, কারণ এই ধরনের প্রযুক্তি ব্যবহার করার ফলে ইরান এখন একই সাথে দুটি ভিন্ন লক্ষ্যবস্তুতে বা একই লক্ষ্যবস্তুতে দ্বিগুণ গতিতে আঘাত হানতে পারবে। টুইন মিসাইল লঞ্চার ব্যবহারের কৌশলগত গুরুত্ব অনেক বেশি, কারণ এটি প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরগুলোকে বিভ্রান্ত করে দেয়, এবং যেখানে একটি মিসাইল ধ্বংস করা সম্ভব সেখানে দুটি মিসাইল একসাথে আসায় শত্রুপক্ষ বুঝতে পারে না কোনটি আগে রুখবে, যা ইরানকে রণক্ষেত্রে একটি বাড়তি সুবিধা প্রদান করছে। এই প্রথম তারা প্রকাশ্য যুদ্ধে এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করল, যা তাদের দেশীয় অস্ত্র প্রযুক্তির এক অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে, এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে এই লঞ্চারগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব প্রকৌশলীদের দ্বারা তৈরি, এবং এগুলোর কর্মক্ষমতা আন্তর্জাতিক মানের চেয়ে কোনো অংশে কম নয়। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ সামরিক আপডেটগুলো সবার আগে পেতে পারেন, এবং যুদ্ধের এই নতুন কৌশল নিয়ে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন। যুদ্ধের ময়দানে এই টুইন লঞ্চার ব্যবহারের ফলে ইরানের আঘাত করার সক্ষমতা এবং ফায়ারিং রেট বহুগুণ বেড়ে গেছে, যা শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ধসিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে, এবং সামরিক বিশ্লেষকরা এই ঘটনাকে ইরানের একটি বড় ধরনের শক্তির মহড়া হিসেবে দেখছেন। টুইন মিসাইল লঞ্চার ব্যবহারের ফলে রকেট আর্টিলারি এবং গাইডেড মিসাইল সিস্টেমের মধ্যে যে মেলবন্ধন তৈরি হয়েছে তা ইরানের রণকৌশলকে আরও আধুনিক করে তুলেছে, এবং এর মাধ্যমে তারা ড্রোনের সাথে পাল্লা দিয়ে দ্রুত আক্রমণ পরিচালনা করতে সক্ষম হচ্ছে, যা বর্তমান যুগের নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেহরানের মতো একটি জনবহুল এলাকায় মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্রের আঘাতের খবরটি সারা বিশ্বে ব্যাপক আলোড়ন তৈরি করেছে, কারণ এটি কেবল একটি সামরিক অভিযান নয়, বরং একটি বিশাল মানবিক সংকটের ইঙ্গিত দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।
টমাহক মিসাইল সাধারণত অনেক দূর থেকে অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পরিচিত, কিন্তু যখন এটি কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত করে তখন তার প্রভাব হয় ভয়াবহ এবং এর ফলে অসংখ্য বেসামরিক মানুষের জানমালের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তেহরানের স্থানীয় বাসিন্দারা সামাজিক মাধ্যমে এই হামলার ভয়াবহতা নিয়ে বর্ণনা দিয়েছেন, যেখানে তারা বলেছেন যে বিকট শব্দে পুরো শহর কেঁপে উঠেছিল এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশকে ঢেকে দিয়েছিল, যা দেখে বোঝা যায় এই আঘাতের মাত্রা কতটা প্রকট ছিল। আপনারা যদি এই মানবিক বিপর্যয়ের বিষয়ে নিয়মিত খবর পেতে চান তবে আমাদের সাথেই থাকুন এবং এই ধরনের হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া কী হওয়া উচিত বলে আপনি মনে করেন তা আমাদের জানান। মার্কিন পেন্টাগনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের লক্ষ্যবস্তু ছিল তেহরানের নির্দিষ্ট কিছু সামরিক স্থাপনা, কিন্তু যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে যদি তা জনবহুল এলাকায় পড়ে থাকে তবে সেটি একটি বড় ধরনের দুর্ঘটনা হিসেবেই গণ্য হবে, যদিও ইরান একে পরিকল্পিত হামলা হিসেবেই দেখছে। এই হামলার ফলে ওই অঞ্চলে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এবং জরুরি সেবা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছেছে, তবে ধ্বংসস্তূপের নিচে আরও কত মানুষ আটকে আছে তা এখনও পরিষ্কার নয়, যা একটি আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে। টমাহক মিসাইলের এই ব্যবহার এবং তার ফলে উদ্ভূত পরিস্থিতি কেবল ইরান নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিবেশকে আরও বিষিয়ে তুলবে, কারণ এই ধরনের পদক্ষেপ শান্তির আলোচনার পথকে পুরোপুরি বন্ধ করে দিতে পারে। দীর্ঘ কয়েক দশকের বৈরিতা এবং মাঝে মাঝে আলোচনার মৃদু প্রচেষ্টার পর ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে, যা একটি অত্যন্ত গম্ভীর সংকেত দিচ্ছে এবং এর ফলে দুই দেশের মধ্যে সমঝোতার শেষ দরজাটিও বন্ধ হয়ে গেল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের বৈরী আচরণ এবং সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে তারা আর কোনো ধরনের আলোচনার টেবিলে বসতে রাজি নয় এবং এখন থেকে কেবল মধ্যস্থতাকারী দেশের মাধ্যমেই সীমিত যোগাযোগ রাখা হবে। কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার অর্থ হল দুই দেশের মধ্যে যে কোনো সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, যা থেকে বড় ধরনের যুদ্ধ লেগে যাওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে, কারণ হটলাইন বা সরাসরি কথা বলার কোনো মাধ্যম খোলা না থাকলে তাৎক্ষণিক উত্তেজনা কমানো সম্ভব হয় না। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পরিবর্তন সম্পর্কে জানতে পারে এবং ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের এই অবনতি বিশ্বশান্তিতে কেমন প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন তা কমেন্ট বক্সে লিখুন। অতীতে অনেকবার দেখা গেছে যে সুইজারল্যান্ডের দূতাবাসের মাধ্যমে তারা বার্তা আদান প্রদান করত, কিন্তু এবার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন করার এই কঠোর সিদ্ধান্ত প্রমাণ করে যে ইরান এখন আর কোনো আপোষ করতে রাজি নয় এবং তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। কূটনৈতিক এই অচলাবস্থার কারণে পরমাণু চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এখন অনিশ্চয়তার মুখে পড়ে গেল এবং এর ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও নাজুক হয়ে পড়বে, যা আন্তর্জাতিক শেয়ার বাজার এবং বিশ্ব অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের ভেতরে এখন এক অদ্ভুত সংকট তৈরি হয়েছে, যেখানে মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু আদেশ পালন করবেন নাকি আন্তর্জাতিক যুদ্ধাপরাধের অভিযোগের সম্মুখীন হবেন তা নিয়ে গভীর দ্বিধায় ভুগছেন। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সামরিক পদক্ষেপের যে কঠোর নির্দেশগুলো আসছে তা অনেক ক্ষেত্রে প্রচলিত সামরিক আইন এবং আন্তর্জাতিক জেনেভা কনভেনশনের সাথে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে, যার ফলে সামরিক কর্মকর্তারা আইনি জটিলতার আশঙ্কায় রয়েছেন। এই কর্মকর্তারা মনে করছেন যে যদি তারা এমন কোনো নির্দেশ পালন করেন যা বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলে বা সরাসরি মানবাধিকার লঙ্ঘন করে, তবে ভবিষ্যতে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের সম্মুখীন হতে পারে। আমাদের দর্শকদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে, কারণ এই রাজনৈতিক টানাপোড়েন পুরো বিশ্বের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে এবং এই বিষয়ে আপনার চিন্তা আমাদের সাথে শেয়ার করুন। হোয়াইট হাউসের ভেতরকার এই অস্থিরতা প্রকাশ করে যে ট্রাম্পের সিদ্ধান্তগুলো অনেক সময় প্রশাসনিক কাঠামোর বাইরে চলে যাচ্ছে, যা সামরিক চেইন অফ কমান্ডকে দুর্বল করে তুলছে এবং এর ফলে মার্কিন নীতি নির্ধারণী মহলে একটি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। মার্কিন সংবিধান অনুযায়ী সৈন্যরা তাদের কমান্ডারের আদেশ পালন করতে বাধ্য, কিন্তু সেটি যদি অবৈধ আদেশ হয় তবে তা অমান্য করার অধিকারও তাদের রয়েছে এবং এই আইনি সুযোগটি এখন অনেক কর্মকর্তাকে দ্বিধায় ফেলে দিয়েছে। ট্রাম্পের কট্টরপন্থী সমর্থকরা একে দেশপ্রেম হিসেবে দেখলেও উদারপন্থী এবং আইন বিশেষজ্ঞরা একে সংবিধানের পরিপন্থী হিসেবে দেখছেন, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের মেরুকরণ তৈরি করছে। যুদ্ধের ময়দানে সরাসরি হস্তক্ষেপ করার নির্দেশের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা মার্কিন সেনাবাহিনীর নৈতিক বলকেও প্রভাবিত করছে, কারণ তারা কোনো বিতর্কিত যুদ্ধে জড়িয়ে নিজেদের কেরিয়ার এবং সম্মান হারাতে চান না।